नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी खूब भालो आছেন आपनादेर आशीर्वादे आमिও खूब भालो आছি। काकुली ब्लगे आपनादेर स्वागत जानिए आमार द्वादशीर ब्लग सकालबेला थेके शुरू करे दिलाम। चलुन आज के सकालबेला की घटना घटलो पुरो भिडियोटा देखते थाकि। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे। हरे
মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। মাটা বোতলে জল দাও তো। আর একটা প্লাস্টিক দাও। তো বন্ধুরা বলেছিলাম পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন। এখন চলুন আপনাদের নিয়ে যাই আমার বাগানে। তো বাগান থেকে দুটো উচ্ছে, কটা বরবটি আর কটা ভেন্ডি তুলে নিই। আজকে দ্বাদশী আমি তো বললামই, আর এবার পুরো ঘটনাটা আপনাদের কাছে এবার বলি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাকি দিন যা কাজ করি আজকেও সেই কাজগুলো করে, আর তারপরে চান করে ঠাকুর ঘরে যেই আমি যাব, তখনই কয়েকজন এরকম নবদ্বীপ থেকে আসেন, বছরে একবার কি দুবার, তখনই এসে আমার ওপরে চলে এসে বলছে, মা তোমার কাছে আজকে কীর্তন করব। তো আমি আজকে দ্বাদশী, আমি এক গোবিন্দ ভক্ত, সেই দ্বাদশীকে তাদের কি করে আমি উপেক্ষান করে আমি দ্বাদশী করি বলুন। তো তাদেরকে ডাকলাম, বসালাম, তাদেরকে জল দিলাম, তাদেরকে সিদাও দিলাম, দিয়ে তারা আমার বাড়িতে একটু কীর্তন করলো। আমার তো মন আনন্দে ভরে গেল। আমার গোবিন্দর বাড়িতে আজকে এত সুন্দর কীর্তন যে হলো বন্ধুরা, আপনারা পুরো দেখেছেন তো, কী যে ভালো লাগছিল। এইবার তারপরে ওনারা বিদায় নিয়ে ওনাদের বললাম যে আমি তো আজকে ভোগ রান্না করব, তো আপনারা সেবা নেবেন কি? তো ওনারা বলল যে না মা, আমরা সেবা তো নিতে পারবো না, ওদের না ওই কালীঘাটে কোনো এক মন্দিরে ওদের যখন আসে নগর কীর্তন করতে, তখন ওদের বলা থাকে যে আমরা গিয়ে খাবো। তো উনি বললেন সেইখানেই খাবেন। তো আমার যতটুক সাধ্য অনুযায়ী আমি তাদের কিছু অর্থ দিলাম, দিয়ে চাল, যেটা আমার মার থেকে শিখে এসেছি, সিদা চাল, 1 টাকা কয়েন, তারপরে আলু, একটু পটল দিয়ে তাদের সিধা দিয়ে দিলাম। তারা বিদায় নিল তখন। তারপরে এবার আবারও ঠাকুর ঘরে রান্নাঘরে চলে আসলাম আমি। এবার ঠাকুরের জন্য আজকে ভোগ নিবেদন করব আমি, আজকে অন্ন ভোগ দেব। তো ডাল, মুগের ডাল বানিয়ে নিয়েছি, অন্ন আমার হয়ে গেল। এবার বানাবো পায়েস, 5 রকমের ভাজা, চাটনি, ব্যাস। আজকে এই অন্ন ভোগ দিয়ে আমি পুরো গোবিন্দর সেবা দেব আজকে। তো পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখতে থাকুন, একটুও কিন্তু স্কিপ করবেন না। আর আমার ব্লগ, দ্বাদশীর ব্লগ কিন্তু দুটো আসবে। আজকে প্রথম ব্লগ, দ্বিতীয় ব্লগটা আমি কালকে ছাড়ব। তো আমার পায়েস হয়ে গেছে, আমি বসিয়ে দিলাম। চাটনি ফুটে গেলেই যেরকম চাটনি করি চিনি দিয়ে, সেই রকমই চাটনি করব, করে একটু ভাজা ভেজে নেব 5 রকমের। তার মধ্যে একটা ভেন্ডি পেয়েছি, আপনাদের তো দেখালাম। আমার বাগান থেকে একটা ভেন্ডি, 2টো উচ্ছে আর 3-4টে বরবটি, তা দিয়ে দাদা একটু বাজার থেকে সবজিও এনেছিল, সেটাও দেখেছেন আপনারা। ওই সবজিটা দিয়ে একটু লাবড়া তরকারি করে নেব। আজকের এই নিবেদন করব, এই ভোগই আমি প্রসাদ নেব। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব, আপনাদের সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের আরেকটা কথা বলছি, ফেসবুক থেকে যারা দেখবেন আমার ভিডিওটা, তারা আমার পেজটিকে ফলো করবেন। আর কার কার এইরকম একাদশী, দ্বাদশী আমার ব্লগ দেখতে ভালো লাগে, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি খুব আনন্দ পাবো, আর আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি করতে আরও উৎসাহ পাবো। তো চলুন, আমার কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে আমার উচ্ছে ভাজা হয়ে গেল, একটা ভেন্ডি ভাজাও হয়ে গেল, পটল ভাজা দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, একটা বেগুন ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার সাধ্য মতন আমি আমার গোবিন্দকে দিই। অনেকে আছে অনেক রকম অনেক কিছু করেন, কিন্তু আমি দ্বাদশীর সময় আমার সাধ্য অনুযায়ী আমি ভোগ দিই গোবিন্দকে। তো কুমড়ো আমি ভেজে নিলাম, বেশি বেশি করিও না, খুব অল্প অল্প করি। তো আমার ভোগটা ঠিকঠাক হয় কি না, যারা একাদশী করেন, একাদশীতে যারা ভোগ দেন, আমাকে একটু যদি কমেন্ট করেন খুব ভালো হয়, যে আমি কি ঠিকঠাক করতে পারছি একাদশীটা। কেন দেখুন বন্ধুরা, শিক্ষার কিন্তু শেষ নেই। আমি এখনও শিক্ষা আমি গ্রহণ করতে চাই, যেহেতু আমার
গোবিন্দর সেবা দিতে খুব ভালো লাগে, গোবিন্দকে সাজাতে যেমনি আমার খুব ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতে আরও ভালো লাগে। তো চলুন, আমার কিন্তু ভাজাও হয়ে গেল। এবার আমি পাঁচ তরকারিটা বসাবো। পাঁচ তরকারির মধ্যে কুমড়ো আর আমার গাছের বরবটি, একটু ঝিঙে সব কিছু দিয়ে, আলু টালু দিয়ে একটু একটা পাঁচ তরকারি। গোবিন্দ তো লাবড়া খেতেই বেশি ভালোবাসে, জানেন, আমি তো একটুখানিই জানি। তো আমি আদা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু পাঁচ ফোড়নে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সব সবজিগুলো ঢেলে দিলাম। এখন নুন মিষ্টি চিনি পরিমাণ মতন দিয়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কোথাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর ভোগ আমি কিভাবে গোবিন্দকে দিলাম, কিভাবে সাজালাম, সেই ভিডিওটা আমার পরের দিন আসবে। দুটো ব্লগে, একটা ব্লগে আমি করতে পারলাম না, অনেক লেন্দি হয়ে যাবে ব্লগটা, আপনাদেরও ভালো লাগবে না দেখতে। তার জন্য এটা দুটো পার্টে আমি ভাগ করেছি। প্রথম দিন আপনাদের রান্না দেখালাম, আমার বাড়িতে যে কীর্তন হলো, মহাপ্রভুর আবির্ভাব হয়েছে আমার বাড়িতে, তা দেখালাম। আর দ্বিতীয় দিন দেখাবো আমার গোপালকে আমি কিভাবে সাজালাম, কিভাবে ভোগ নিবেদন করলাম, আর সেই প্রসাদ আমি নিলাম। আমার রান্নাবান্না হয়ে গেছে এবার। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। অতি অবশ্য কিন্তু ব্লগটি দেখবেন। আর ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নমস্কার, টাটা।